বাইজিদ বুস্তামি খ্রিস্টানরা যেই কাপড় পরে আপনারা দেখেন নাই, ওদের পাঞ্জাবি কি একরকম? এ কথা বলেন। আমাদের পাঞ্জাবি দেখেন, মাথায় টুপি, মাথায় পাগড়ি, লম্বা জামা। ওদেরটা কিন্তু এরকম না, হবে হেনে ঘুষি, হেনে ঘুষি, ওহেনে ঘুষি। কথা তো দেখলেই বোঝা যায় এটা খ্রিস্টানের পাগড়ি। বাইজিদ বুস্তামিরে বলল, তুমি ওই খ্রিস্টানদের রূপে রূপান্তরিত হইয়া অগ পোশাক পরে অগ দপ্তরে ঢুকো। বাইজিদ বুস্তামি স্বপ্নের ভিতরে বলতেছে, রব্বে কারীম, এটা কেমন সম্ভব? আমি একজন মুসলমান খ্রিস্টানের কাপড় পরে ঢুকবো? স্বপ্নের ভিতরে উত্তর হইতেছে, বাইজিদ রে, সবকিছুর মালিকটা আমি, মাফও করবো আমি। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। তওবা করবা তুমি, মাফ করবো আমি, মাফ তো আমি করবো। কথা ঠিক না ঠিক? টেনশন কিসে? যাও। বাইজিদ বুস্তামি শব্দ বেশে অগ পোশাক পরিধান করে অগ দপ্তরে ঢুকছে, পোপের সামনে বসা। কিন্তু যখনই বাইজিদ বুস্তামি, ওই যে দেখেন বাইজিদ বুস্তামির মাজার এখন আছে, এই মিয়া বাইজিদ বুস্তামির লিখিত বহুত কিতাব আছে, মুতালা করে দেখেন, বানানোর কথা আমি বলি না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খ্রিস্টান পোপের সামনে ওই মজলিসে বইছে। কিন্তু যখনই বইছে, পোপ চুপচাপ করে ভূতুর পেছার মতো করে গেছে। তোর 6,500টা ছাত্র সব মাথা মতো করে বয়ে দিছে। ঘটনা কি? আমারও বস কথা কয় না, আজকে ওয়াজ করে না কেন? এখন একটা আওয়াজ দিয়ে, যখন ওয়াজ করে না, এই মাইকটা আমার দিকে ঘুরাও, তো মাইকেল আমার কানে আওয়াজ দাও না। সাদা হে মুসলমান ভাইরা, হ্যাঁ এত সময় আসি মগা চলবে। এই মুসলমানের দিকে তাকাও। যখন বলছে, বস আপনি আজকে ওয়াজ করেন না কেন, নসিহত করেন না কেন, আপনি বইয়া রয়েছেন, সবাই আমরা আপনার দরবার উপস্থিত। বলে, আমি কি ওয়াজ করব? আমার সামনে উম্মতে মুহাম্মাদি বইয়া রয়েছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে গেছে, আগে বাড়ি ঘর ছিল। আমি আবার কথাটা কই, আমি কি ওয়াজ করব? উম্মতে মুহাম্মাদি আমার সামনে বসা। কেউ ডাইনে তাকায়, বামে তাকায়, একজন লাফতে দাঁড়ায় কয়, বস একবার অর্ডার দেওয়ার পল্লা ফেলে দেবে। দেখবেন একজন নেতার সাথে কিন্তু অনেক খেতা থাকে, থাকে কি থাকে না? কত নেতার সাথে খেতা থাকে রে ভাই, কিন্তু সব ফেলাই কেউ খবর নিতে। কত জোরে কর। দুনিয়া যারাই বেশি বাহাদুরি দেখাইছে, ওরাই তাড়াতাড়ি মরছে, ওরাই তাড়াতাড়ি ধ্বংস হয়েছে। কথা কর না কেন? কয়েকদিন পড়র পড়র করছিল টাকলা মুরা, ও আসে না গেছে। এখন আওয়ামী লীগের বন্ধুরা চাইনিজ কোরআন দিয়ে কোরবানের লেগে এয়ারপোর্টে খারাই খায়। এই তো সরকার ক্ষমতা। কথা কর না কেন? কত কেসের গাড়ি দেখাইছে টাকলা মুরা, আর না বুঝলে এখন নিজের জীবন নিজে বাঁচানোর লেগে পালাই বেড়া। কথা বল না কেন? এই তো ক্ষমতা। তো যখন বলছে বস একবার কল্লা ফেলাই দে, আরে ভাই পর্দার এই পাশে বাচ্চাগুলার আওয়াজ বন্ধ করেন। বাজানে যখন বলছে বস একবার অর্ডার দেন, কল্লা ফেলাই দেয়। খ্রিস্টানের পাদ্রীর নেতা পোপ বলতেছে, কল্লা ফেলাইতে হবে না, আমার সাথেও যুদ্ধ করবে, আমার সাথে প্রশ্নের পর প্রশ্নের উত্তর দিবে। একটা হলো তরবারির যুদ্ধ, আর একটা হলো কলমের যুদ্ধ, আর একটা হলো মুখে মুখের যুদ্ধ। আমার মুখের যুদ্ধের সাথে যদি ও জয় লাভ করতে পারে, তাহলে এখান থেকে সহি সালামতে যাবে। আর যদি উত্তর দিতে না পারে, পরে আমি পাড়াই মেরে ফেলবো। আল্লাহু আকবার বলতে পারছেন না? আপনাদের মন খারাপ? আরে এখানে মন খারাপ করে লাভ নেই।
আল্লাহ আকবার যে যত জোরে কইবে আল্লাহ তত তাড়াতাড়ি খুশি হয়ে আপনারে মাফ করে দিব। করুণায় কত লোক মারা গেল, কত লোক মারা গেছে, বিশেষ করে সুরবাড্ডা ইউনিয়নের অনেক লোক মারা গেছে। আপনারা জানেন আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী মারা গেছে। বাবা আমরা এখন আল্লাহ বাঁচায় রাখছে, আমাদের গজবে ধরে নাই, আল্লাহ হেফাজত করছে। আমি করুণায় এমনই একজন একটা মরণ রে ভাই, যে মরণ মরলে জানা যায় কেউ যায় নাই। ঠিক বলছি না বেশি? আরে ভাই দুনিয়া বাহাদুরি করে লাভ নাই। কি বাহাদুরি? এমন হইতে পারে আমি কপালে জানা যাও না হইতে পারে, আমার কপালে কাপড়ের কাপড়টা না হইতে পারে। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি তোমাদের সামনে দিব। এই 2 দিন আগে যারা লঞ্চে পুড়ে মরছে, জানা যা কার জানা যায় সব হাড্ডি গুলার বস্তায় বইয়ে, কার হাড্ডি কি কেউ বুঝতে পারে? কিসের বাহাদুরি দেখবা জমিনে, সবই একদিন শেষ হইবে মরিবে, সবই একদিন শেষ হইবে মরিবে। যুবক বাইরে তুই নয়নের পানি দিয়ে এখন আমার মাওলারে খুশি করবা। আল্লাহ বলছে বান্দা রে, যত গুনাহ করবি তুমি আমার জমিনে, চোখের পানি দিয়া কান্দ যে কোন জায়গাতে। কয়েকদিন আগে 2 দিন আগে যে লঞ্চটায় আগুন লেগে গেল বাবা, একটা রোগীর সাক্ষাৎকার তোমরা দেখছো নি দাদা ভাই? হসপিটালের বেডে বসে একটা যুবক বলতেছে, আমার বিবি রাত 2টার সময় আমারে বলে লঞ্চে আগুন লাগছে, আমি মা বাঁচতে চাই না, তুমি আমার ছোট্ট মেয়েটার বুকে নিয়ে পানিতে লাফ দাও। যুবক ভাই যুবক কিসের বাহাদুরি দেখাচ্ছ ভাই? বাপ মা কারে কয় করে বুঝাই দিয়ে যায়। মা বলতেছে আমার বাঁচবো কি মরবো এটাই চিন্তা করো না, তুমি আমার বাচ্চাদের লইয়া নদীতে লাফ দেও। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। ওই ছেলেটার সাক্ষাৎকার তোমরা ফেসবুকে দেখছো, আমিও দেখছি, আমার একজন দেখাইলো। কালীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানার বাইরা বাবার সন্তানটারে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবা নদীর মধ্যে লাফ দিছে। রাত 3টার সময় যখন লাফ দিল, ওই যুবক সাংবাদিকদেরকে বলে তোমরা দেখছো স্যার, একটু পরে দেখি আমার মেয়েটা আমার হাতে নেই। স্যার আমার মেয়েটা কাঁদতেছিল আর বলতেছিল, আব্বু তুমি আমার বাঁচাও। বাবা আমি তোমাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, ওই লঞ্চের ভিতরে যখন ধাউ ধাউ করে আগুন চলছে, আমি জানি না কার কেমন লাগছে। ইটের মাথায় সামনে ধাউ ধাউ করে আগুন লাগে, সামনে আগুন চলছে।
কত মানুষ বাঁচার লাইগা লাভ দিছে বাজার, কিন্তু শরীরটা তো পড়িয়া বাবা সব গলিয়ে গেছে। লাভ দিলে আর কি হবে, নদীর তলদেশে চলে গেছে বাবা। অনেক মানুষ সাঁতার জানে না, জীবনের জন্য লাভ দিছে, সে আর কোনোদিন ফিরে আসে। একটু আগে একটা সাক্ষাৎকার আমি ফেসবুকে একজন আমার দেখাইল, একটা মা চিল্লাইতেছে আর কাঁদতেছে। আমি 2 তলায় ছিলাম ওই লঞ্চটার, যখন আগুনটা ধাও করে লাগিয়ে গেছে, আমি আমার বাচ্চাটারে বাঁচাবার জন্য গেলাম, দেখি আমার বাচ্চার শরীরে আগুন লেগে গেছে। আমি বাচ্চার রাইখা নিজেই পানিতে লাফতেছি। আমি কেন পয়সায় আছি, মারমা তো দরদি বাবা, মারমা তো দরদি বাবা, এই জগতে নেই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। যুবক যুবক রে, পৃথিবীতে একটা মাত্র চেহারা আছে রে ভাই, একবার তাকাইলে তুই একটা কবুল হতে সব পাবি। এই দরদি এই কাজ আর পাবি না সেদিন কবরে চলে যাবে। যেই ছেলেটা তার মায়ের হারাইয়া নদীর পারে পারে চিল্লাইতেছে লঞ্চের সামনে দাঁড়ায়, আম্মা আম্মা তুমি আমার কাছে বলে গেছো, তুমি আমার কাছে বলে গেছো, আম্মা তুমি কি আমার আর কোল নিবা? আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না রে? আল্লাহ যদি তোমার কাছে মায়া লাগে, চোখের পাতির পাতা উল্লাতে আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এদের চোখের পানির খাতিরে এদের গুনাহগুলো রাখো না আল্লাহ। হে আমার গুনার চাইতে তোমার দয়ার সাগর অনেক বড় আল্লাহ, আমার গুনার পাহাড়ের চাইতে তোমার সাগর অনেক বড়। পৃথিবীতে পাহাড়ের চাইতে সাগরের সংখ্যা বেশি, আল্লাহ গুনার চাইতে তোমার রহমতের সংখ্যা বেশি। যেই যুবকগুলো এখন হাত দুটা উঁচা করে তোমার ডাক দিবে এই বিজয়ের মাসে, দীপ্তকণ্ঠে আল্লাহ তাদেরকে বুকের মধ্যে টাইনে ধরে মাফ করে দিবে। ভাই হাত দুটো উপরের দিকে দিয়ে আল্লাহর জোরে একটা ডাক দেবো। আশা করছে মাওলা জামিনে, আশা লয়া যাবে বান্দা কবরে। বাবা বাবা হে বাবা হে বাবা, যেই মা তার সন্তানদের লঞ্চে হারাইছে রে, আরে মা তো জানে আমার পোলা ওই লঞ্চে উঠছিল, আরে হাড্ডি গুটে গুলে পুলিশ বাইরে বস্তা হয়ে কার হাড্ডি কার মাথার মাথার মগজ কেউ বলতে পারে না রে ভাই। কতজন আছে একবারে পুড়িয়ে ছাই হয়ে গেছে, ট্যাগের সাথে মিশে গেছে, তার জানা যাওয়াটা হইল না রে ভাই। আয় বাহাদুরি করে লাভ নাই, আমার মওলারে বন্ধু বানায় যা। এই লঞ্চের পুরান দ্বারা আল্লাহ বুঝাই দিল, দুনিয়া বাহাদুরি করিস না, তোর জানা যাও কবলে না হইতে পারে। কথা বলে না কেন? সুন্দর বডি তোর এই বডির সর্বশেষ গোসল না হইতে পারে। এবার শুধু কানবা, চোখে আর কোনো আওয়াজ থাকবে না, শুধু আমার দিকে তাকাই তাকাই কানবা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। ওই খ্রিস্টান পাদ্রী বারবার বলতাছে উম্মতে মুহাম্মদ এই মজলিসের মধ্যে ঢুকছে, বাজারে যখনই ঢুকছে বাইজিদ বুস্তামি তখন ওই মাহফিলে বসা ইন্দিবির টাইমে তালাশ করা শুরু হয়ে গেল।
দেখো কোথায় বাইজিদ নামে লোক আছে। অবাজান তালাশ করে বের করলো, বাইজিদ পাত্রীর সামনাসামনি বসা, একটা একটা করে প্রশ্ন করতে করতে 400 প্রশ্ন করছে। জোরে 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 জোরে। হ্যাঁ বাইজিদ 400 প্রশ্নের উত্তর দিবি। এই 400 প্রশ্নের উত্তর তার আপনাদের কাছে আমি এখন বলতে পারবো না, দেওয়ার টাইম নেই, অন্যদিন বলবো। শুধু একটা প্রশ্ন করছিল বাইজিদের প্রথম, হ্যাঁ বাইজিদ পৃথিবীতে এমন কি আছে একের কোনো দুই নাই? বাইজিদ বলে এই প্রশ্নের উত্তর দিলেই তো খান খান হয়ে যাবে। বাইজিদ বুস্তামি বললেন দুনিয়ায় এমন সংখ্যা আছে যার একের কোনো দুই নাই, তিনি কে? খ্রিস্টান পাদ্রী কয় হ্যাঁ হ্যাঁ, তুমি আমার 400 প্রশ্ন করছো, উত্তর দিছি, তোমার আমি একটা প্রশ্ন করি, কি কুত্তা ঘেউ ঘেউ করে কি কয়? আলহামদুলিল্লাহ বলেন না? তুমি তো আমার 400 প্রশ্ন করছো, উত্তর সঠিক আছে ভাই? হ্যাঁ। তুমি কও কুত্তা যে ঘেউ ঘেউ করে, কুত্তার ঘেউ ঘেউর মধ্যে কি কয়? কুত্তা তাই কয়। খ্রিস্টানের পাত্রে মাথা নিচের দিক দিয়ে বলে যদি আমি এই কথা বলি আমি আর আমার এখানে থাকতে পারবো না, তোর ঘরে চলে যেতে। কিন্তু উত্তর তো দিতে পারতেছে না, উত্তর দিতে পারতেছে না, মাথা নিচের দিক দিয়ে বলতেছে ও বস কি আপনি উত্তর দেন। কুত্তা যে কেউ কেউ করে কি বলে আমি যদি বলি তখন সবাই বলে এক বাক্যে বাইজিদ বুস্তামির পক্ষে চলে যেতে হবে। জোরে 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 জোরে। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনিয়া সবাই বলে যদি এক কথা 400 প্রশ্ন করছেন, 400 প্রশ্নের উত্তর করে একা দিছে, আর তোমার একটা প্রশ্ন করছে সেটা দিলে যদি আমরা তার পক্ষে যাইতে হয় তাহলে যাবো। তুমি এক প্রশ্ন যদি ধরা খাই যাও তোমার সাতার ঘোড়া ওটা ধরা খাওয়া, তোমারটা ধরা খাওয়া বুঝে লাগছে। অতএব এখন তুমি কও তুমি যাইবা কি না? আর দেরি করে লাভ নাই, বাইজিদের সত্য 6,500 খ্রিস্টান পাদ্রী হাতে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আমার দিকে তাকানোর দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কোন এই বাইজিদ বুস্তামির এত বড় ক্ষমতা কে দিল বাবা? বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি দিয়ে আমার বালিশের কাছে দাঁড়াইছিল। মা গো সারা রাত মাঘ মাসে শীতের মধ্যে বাইজিদ পানি লয়ে দাঁড়াই রয়েছি। মা তুমি পানি খাইয়া করে যাবে ঠান্ডা করো গো মা। বাইজিদের মা থাকে গিলাসটাও ঠান্ডা, আমার বাইজিদের হাতটাও ঠান্ডা, কাঁপতাছে। 10 বছরের বাইজি হাতটা যখন এইভাবে কাঁপতাছে, খেতার মধ্যে মা বুকের মধ্যে নিয়া খেতার মধ্যে নিয়ে চাইবা ধরে হাতটা তুলছে, মালিক রে আমার বাইজিদ রে তুমি এমন এনে দান করবা পৃথিবীর এমন কেউ নাই যেন আমার বাইজিদ রে যারা পরিমাণ ঠগাইতে পারা। কেন দিছে জানুনি? একমাত্র মায়ের দোয়াই রে বাবা। আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই ভাই, আজকে যুব সমাজ মায়ের বকে বাবারে বকে। ওই যে রংপুর পাটগ্রাম একটা ছেলে নেশা করিয়া ইয়াবা খাইয়া দুই ধারে ধারালো একটা চাকু কিনে নিয়ে আসছে, মায়ের দুবারে বলছে মা ইয়াবা খাবো টাকা দে। মা বলে আমি রোজা নামাজ করি তোরে কোনো টাকা দিব না। যুবক এখন চিল্লাবি আর কানবি,
আমার মতো কার যেন মা নাই রে ভাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদির কথায় তোরা বলে বলে কান্দোস। আমার মতো বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে, কণ্ঠের বক্তা আছে, কিন্তু সারা বাংলাদেশে আমার মতো কান্দনি বক্তা কম আছে বাবা। কেন জানি আমার সাথে আমার বাইজি কুস্তাবির মতো মায়ের তো আছে। এই কথা কইছে এই একটা বলবি না, ফিরে যা 5 মিনিট একটা বলতে দিবি চুপ। এই নড়তে দিবি না, ঢুকতে দিবি না, নড়তে দিবি না, খাই থাক। আল্লাহ হেদায়েত নসিব করুক। আমিন। আর বলুন আমিন। এখানে মুমতাজার 3 ঘন্টা কারাইতে কি হাঁটাচলা করতে চুপ করে দাঁড়ায় থাক 5টা বেজে। একসাথে বলেন জমিনের মালিক কে? আল্লাহ। আর বলুন কে? টাকা বেশি কে? ইলিয়াসুর রহমান জিহাদি তোমাদেরকে দুটো পাও ধরে বলে দিয়ে দেয়। ওই পাট গ্রামের যুবক দুই ধারে একটা চাকু লইয়া মায়ের জবাই দিতে চাইতেছে। পুলিশ জিজ্ঞেস করছে তোর মায়ের জবাই দিলি কেমনে বল। স্যার আমি 2টা ইয়াবা খাইছিলাম, 2টা ইয়াবা। যুবক আয় তোর পাও ধরে ধরছি, জীবনে কোনদিন নেশা করিস না ভাই। নেশার টাকা দিয়ে তুই দরকার হবে আপেল কমলা কিনে খাস, ওই টাকা কোনদিন নেশা করিস না ভাই। নেশা করলে মানুষ জানোয়ার হয়ে যায়। ওই লঞ্চের ভিতরে বাইরে কত কত যুবক আছিল বিয়ার উপযুক্ত, তারা পুইরা ছাই হয়ে গেছে। তোর জীবনের গ্যারান্টি নাই, সব বাদ দে। এখন খালেস তওবা করবি। টাকাই দিকে 2 ধারে ধারালো তরবারি আইনা চাকু আইনা পুলিশ জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি ক। স্যার আমি রাত 11টার সময় দেখি আমার মা ঘুমাইতেছে, আমি আইয়া প্রথম আমার মার পাও দুটো বাঁধছি। এরপরে কি করলি? মা লাফ দিয়ে উঠতে গেছে, মার হাত দুটো বাঁধছি। এরপর মা মুসরাই উঠতে গেছে, মার বুকের উপরে বইছে। বুকের উপরে বইয়া মার চুল গুলারে শক্ত করে পাড়াই করছি। এরপরে কি করলি? চাকুটা বাড়ি করে যখন মার চোখের সামনে দিয়ে আমি ঘুরাই, তখন না বলে বাবারে আমি জানি তুই আমার জবাই দিবি না, তুই আমার ভয়টা খাইতেছিস, নিশার পয়সা দেই নাই বিদায়। ভাই তুই জানবি না তোর জবাই দিয়া তোর কোমরের থেকে চাবি লই আমি টাকা নিব নিশা করার লাগিয়া। তোরে মাইরা ফেললে আর আমার নিশা করতে কেউ বাধা দিবে না। পুলিশ বলে তারপরে কি করলি বল। যুবক এখন তুই চোখের পানি দিয়ে তোর মার জন্য দোয়া করবি। এমন কোন রাত নাই তোর ইলিয়াসুর রহমান জিহাদি বন্ধু মার জন্য কাঁদে না। তোর মা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, কেরানীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, রংপুর, তোর মা কোথায় ঘুমায় রেছে আমি জানি না। শুধু 2 নয়নের পানি দিয়ে শুধু আমার আল্লাহরে খুশি করবি দাদা ভাই। পুলিশ জিজ্ঞাসা করে তারপরে মায়ের কেমনে জবাই দিলি? স্যার আমি আমার মায়ের বুকের পরে যখন পয়সা করছি, আমার মা বলে বাবা রে আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না, এই দেখ আমার চোখের মধ্যে তোর জন্য পানি। স্যার এই কথা বলার সাথে সাথে আমি আমার মায়ের চোখ দুটো বাঁধতে ফেলছি যেন আমার মা আমার দিক তাকাইতে না পারে। এরপরে জিজ্ঞেস করে কি করলি? স্যার আমি চোখ দুটো যখন মায়ের বাঁধতে ফেলছি, আমার মা বুঝে ফেলছে আমারে ঠিকই জবাই দিবে। তখন আমার মা কি বলছে জানেন স্যার? কি বলছে? বাবা আনোয়ার রে আমি বুঝছি তুই জানোয়ার হয়ে গেছ। বাবা আনোয়ার তুই জানোয়ার হয়ে গেছ, তুই তো আমার জবাই দিয়েই ফেলবি, কিন্তু আমি মরার আগে একটা রিকোয়েস্ট করে যাই রে বাবা। কি রিকোয়েস্ট? পুলিশ জিজ্ঞেস করে। স্যার শুনবেন আমার মা কি বলছে? কি? আমার মা আমারে বলে বাবা আমার চোখের বাঁধনটা সরায় দেখো, আমি তোর মরার আগে একটু দেখে। ভাই যে পুস্তাবি 400 পুরুষের
উত্তর দেয় মায়ের দুয়ার কারণে। ও ভাই, তুইও জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতের কদম দিতে পারবি। এখন শুধু দুই নয়নের পানি দিয়ে কাঁদবি। আমি যখন নুরুল কোরআন মাদ্রাসার অফিসে বসেছিলাম, একটা যুবক আমার হাত ধরে বলে যে হাদিজা হুজুর, আপনি সরাই একটা মসজিদ বানাইতেছেন, 3 কোটি টাকা চলে গেছে, আমি ফেসবুকে দেখছি। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জেহাদি গুনাহগার মানুষ, আমি 1,20,00,000 টাকা দিয়ে বাবা চড়াই ক্লাবের সাথেই দেখবে একটা মসজিদের জায়গা কিনছি। এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে বাবা। আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্টও চাইয়া লই নাই। 3 তলার কাম চলতেছে আমার মসজিদের। এই জামিয়া নুরুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মুসলিমউদ্দিন সিরাজি আমার মসজিদে জুমা পড়ায় গো বাবা, দেখাইছো। এই পর্যন্ত আমার ঘাম ঝরানো পয়সা, আমার বাড়ি বেচা পয়সা দিয়ে মসজিদ করছি। কেন মসজিদ করছি জানোনি? আমার জনম দুঃখিনী মা বলছিল গোপালগঞ্জের জমিনে বসে, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানায়, আমার নবী বলছে যারা মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘর যারা বানায় দিবে আল্লাহ তাদের জান্নাতে ঘর বানায় দিবে। এই আমার কালীগঞ্জের খেজুর বাগের সাত পাখির বাইরে কোথায় গেল আমার মা? এই 7 পাটিতে 5 তলা 6 তলা 7 তলা কালীগঞ্জ 7 তলা 8 তলা বিল্ডিং এর মালিক আছে বাবা। তুমি যখন আগে ইসলামপুর অথবা আলম মার্কেটে ব্যবসা করার জন্য দোকানটা খুলতে যাওয়া, তোমার মা বলতো বাবা একটু সকালে সকালে আসিস, আজকে তুমি রাইতে 1টা 2টায় বাসায় আসো। কেউ জিগায় না বাবা এত দেরি হয়ে রাত যদি 2টা বাজতো, তুমি টাকা দিয়ে গেছো পয়সার জন্য রংপুরে, মারে বলছো মা আসতে একটু দেরি হবে। বাজার বাসার সবাই ঘুমায়, একজন মাত্র দরদি ঘুমায় না গো বাবা, তার নাম হলো জনম দুঃখিনী মা। যুবক বাইরে এখন 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া পুলিশ জিজ্ঞাসা করে কেমনে তোর মায়ের চাকুটা ঢুকায় দিলি গলার মধ্যে? স্যার, আমি আমার মায়ের চুলগুলা পাড়ায় ধরলাম, এরপরে আমার মায়ের গলার মধ্যে যখন চাকুটা ঢুকায় দিলাম, আমার মা গরু জবাইদের মতো জ্ঞান হইতেছে। এই আমার পৃথিবীতে একটা দরদির শূন্যস্থান পুরা করতে পারবি না, সে হলো মা। এবার তুই তোর মায়ের জন্য, বাবার জন্য 2 নয়নের পানি দিয়া আমার আল্লাহর একটা প্রাণ খুলে ডাক দেবো বাবা। যখন পুলিশ জিজ্ঞেস করে তোর মায়ের জবাই দিলি কেমনে, স্যার আমি চাকুটা ঢুকাই দেওয়ার সময় আমার মা গরু জবাই দেওয়ার সামনে গ্যাংরাইতে থাকে, গ্যাংরায়। স্যার আমি আমার মায়ের বডির থেকে মাথাটা আলাদা করে দিলাম। স্যার আমি আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় খুন করিয়া, আমার মাথায় কোনো কিছু কাজ করতে ছিল না, আমার এলাকার মানুষ আমার হাত পা ভাঙিয়া থানায় দিয়ে দিল। এ যুবক ভাই রে, তুই যখন বরিশালের লঞ্চে উঠো, তোর লঞ্চ কাজে দাঁড়াই একটা পুরে আসল দিয়ে একটা মাত্র দরদি কান্দে আর বলে বাবা রে যাও গো বাবা যাও, যেখানেই থাকো ভালো থাইকো। তুমি যখন বাবা রংপুর দিনাজপুর থেকে ট্রেনের বাসে উঠো, তোমার মা তোমার সকালবেলার নাস্তা খাওয়াইয়া গাড়িতে উঠে দেয়। আরে ভাই, এই মাহফিলে কার জনম দুঃখিনী মা নাই?
শুধু একটা ডাক দিয়ে আমার মায়ের সামনে দোয়া করি, তোমার মায়ের জন্য দোয়া করিল। ইলিয়াসুর রহমান জিহাদির মা বলেছিল, ও ইলিয়াস তুই যদি আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবি ছাইরে দিব। ও বাবা কই গেল আমার মা? আল্লাহ দেখো আমার ভাইরা যারা বইয়া বইয়া কান্দে, এদের জীবনের সব গুণাবলী মাফ করে দাও। জোরগানা আমি, জোরগানা আমি। এখন তোমাদের কাছ থেকে বিদায়ের আগে শুধু একটা আওয়াজ শুনতে চাই, এই জমিনের মালিককে। বাবা আমি আপনাদের আরো সময় দিতাম, কিন্তু 3 দিন ব্যাপী মহাসম্মেলন, যেখানে প্রায় 50 থেকে 60,000 লোক অপেক্ষা করতেছে, ঢাকার ঐতিহ্যবাহী মাহফিলের রায়েরবাগ মহাসম্মেলনের লাস্টের দিনের আখিরি মোনাজাত আমি এখন দিয়ে দিব। যদি আল্লাহ দেয়, আমাদের কাছ থেকে বিদায়ের আগে একটা অনুরোধ করে যাই, যাদের যে অবস্থায় আছেন সদা সর্বদাই মা বাবাকে ভালোবাসবেন, রাজি আছেন না নাই?